আমার বাবার বিয়ে। তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। আরে এরা কারা ভাই, বাবার বিয়ে নিয়েও ব্লগ বানাচ্ছে? ধর বাড়া, সার ভিডিওই করবে না, যা। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবা। ওয়াও, কি ব্যাপার বলো তো, এটাই হলো বাংলার 1 নম্বর কন্টেন্ট। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য, আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেছে। বাড়া, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আর কি কি দেখতে হবে উপরালাই ভালো জানে। ঠিক বলেছো। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ বিজয়। আজকে তোমাদের মাঝে নিব্বি মার্কা কিছু ব্লগারদের হালকা করে ধনেপাতা বেটে দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। অনুমতি দেওয়া হবে। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাট। সো হ্যালো গাইস, আজকে আমাদের ফুলসজ্জা। ওয়াও, কি ব্যাপার বলো তো, এটাই হলো বাংলার 1 নম্বর কন্টেন্ট। কিন্তু এখন আমরা কি করবো এদিকে? সেটাই তো। আচ্ছা, ফুলসজ্জার রাতে কি করে গাইস? তোমরা যদি জেনে থাকো তাহলে বলো তো, এই দিদি সেটাই করবে। মানে মানুষ কত বোকা হলে এবং কত পাগল হলে এইসব ভোকাস মার্কার কাজ কাম করে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। মানে ফুলসজ্জার দিনে কি করবে সেটাও জানে না। এখানে ঢং মারাতে আসছে না। সারাদিন বসে বসে কি করবে এরা ভাবতে পারে না, সেই জন্য কন্টেন্ট ক্রিয়েটর হয়ে এই অনলাইন জগতে আসে। কিন্তু এখন আমরা কি করবো এদিকে? আমি তোদের একটা কাজ দিতে পারি, এই গাধার বিচি দুটো তোরা পুড়িয়ে খা। আচ্ছা অর্পিতা, সিঙ্গেল মেয়েরা কিভাবে ড্রিঙ্ক করে? আর রিলেশনশিপে থাকা মেয়েরা কিভাবে ড্রিঙ্ক করে জানো? মানে তোমার বয়ফ্রেন্ডের মোমবাতিটা খুব লাকি। মানে তার কোনো সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা লাগে না। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। আহারে মামনির শুভ বয়ফ্রেন্ড মারা গেছে, এই জন্য সে ব্লগ বানাচ্ছে। কিভাবে মরেছে জানো? কিভাবে? পাপড় ভাজতে গিয়ে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আহারে, আমি শুধু ভাবছি এই বেচারা এই শুভ বয়ফ্রেন্ড যে কিভাবে এখন আছে। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি। এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তোমার শুভ বয়ফ্রেন্ড এই প্যান্টটা দিয়েছিল ভালো কথা, কিন্তু এইভাবে পাশা দেখানোর মানে কি? প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। থর্ড বাড়া, সর এখান থেকে। আরেকটা টপ পরে নিয়েছি। শুভ বয়ফ্রেন্ডের স্মৃতি বলে কথা, না পড়লে হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। তো না মানে ভাই, এরা কারা, কোত্থেকে আসে এইসব পাগল ছাগল? জানি না। মানে একটা লিমিট থাকে। এই অপমান আমি সহ্য করব। কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে। এখন তো আমরা আরেকটা পটাতে হবে। এই নিব্বিটা থোবড়া ভালো করে দেখে নাও। মানে যদি তোমার পাল্লায় একবার পড়ে তাহলে তুমি একবারে শেষ। আমার খুব কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। আহা, মামনি কি কষ্টটা নেই পাইছে। তারপরে একটু লিপস্টিক পরে নিলাম। তো যাই হোক, ভিডিওটা যে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন।